नमस्कार सबाइके आजकेर এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে স্ট্রিম ডিসটেন্স ফ্রম স্ট্রিম ম্যাপ তৈরি করা যায় ArcGIS এ। ডিসটেন্স ফ্রম স্ট্রিম মানে কি, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে নদী বা কোনো স্ট্রিম প্রবাহিত হচ্ছে তা থেকে ওই নির্দিষ্ট অঞ্চলের মানে কোনো একটি জায়গা কত দূরে অবস্থিত এইটা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডিসটেন্স ফ্রম স্ট্রিম ম্যাপ তৈরি করা যায়। প্রথমে আমি এখানে স্টাডি এরিয়া হিসেবে উলুবেড়িয়াকে নিয়েছি এবং আমি এই উলুবেড়িয়ার স্ট্রিম ফাইলটা বা রিভার ফাইল, স্ট্রিম বা রিভার যাই বলি না কেন, সেইটা এখানে নিয়ে নিয়েছি। এরপরে আমি ওই ডিস্টেন্স ফ্রম স্ট্রিম ম্যাপটা তৈরি করব। তো আমি এখানে সার্চ বাটনে দিলাম ডিস্টেন্স, শুধু ডিস্টেন্স দিলে হবে না, ইকুইডিয়ান ডিস্টেন্স এই যে আছে, এই যে ইকুইডিয়ান ডিস্টেন্স স্পেশাল অ্যানালিসিস এইটাকে সিলেক্ট করতে হবে। এটার উপরে ক্লিক করলাম। ইনপুট রাস্টার হিসাবে আমি রিভার উলুবেড়িয়া সিলেক্ট করলাম। আউটপুট লোকেশন ঠিক করছি, ডিস্টেন্স স্ট্রিম বড় হয়ে গেছে। ছোট দিতে হবে, জাস্ট ওকে। তো এটা তৈরি হলো। এরপর আমি এক্সট্রাক্ট বাই মার্কস করে আমার অঞ্চলটুকু শুধু কেটে নেব। স্টাডি এরিয়া উলুবেড়িয়া, করে দিলাম। আর এটাকে একটু সুন্দর করে যদি আমি ক্লাসিফাই করে নিই, वन 5 1 0 আচ্ছা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই ডিস্টেন্স ফ্রম ম্যাপটা তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে যদি আমি একটু সাজিয়ে গুছিয়ে লেআউট দিয়ে সাজিয়ে নিই তাহলে অনেকটা আউটপুটটা এরকম দেখতে লাগে। তো লেআউট দিয়ে সাজাতে কিভাবে হয় সেটা আমরা আগে অনেকবার আলোচনা করেছি, আমি এই ভিডিওতে আলোচনা করে দীর্ঘায়িত করছি না। তাহলে খুব সহজে আমরা কিভাবে ডিস্টেন্স ফ্রম স্ট্রিম করতে পারি ArcGIS এ সেটা আমরা শিখলাম। ঠিক একই রকমভাবে ডিস্টেন্স ফ্রম রোডও তৈরি করা যায়। আমি এখানে যদি রিভার শেপ ফাইলের বদলে রোডের শেপ ফাইলটা নিই এবং একই পদ্ধতি অনুসরণ করি তাহলে রোড হবে। এবং এই যে ডিস্টেন্স ফ্রম স্ট্রিম, ডিস্টেন্স ফ্রম রোড, এই যে খুব ছোট ছোট টুলগুলো, এইগুলো কিন্তু ফ্লাড অ্যাসেসমেন্ট বা ফ্লাড রিস্ক ম্যাপ তৈরি করার জন্য কিন্তু কাজে লাগে। তো পরে আমরা যখন ফ্লাড রিস্ক ম্যাপ
তৈরি করা দেখাবো তখন দেখব যে এই ছোট ছোট টুলগুলো কীভাবে সম্মিলিতভাবে কাজে লাগছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।